আচ্ছা, দেখেন মোমেন্টামের যে এয়ারড্রপটা আছে এটা কিন্তু আমরা অলমোস্ট প্রায় 2 মাস যাবতই করতেছিলাম, ঠিক আছে। সো তখন কিন্তু ফান্ডিংটা এত ছিল না, ফান্ডিং প্রথম ছিল মাত্র 2 মিলিয়ন ফান্ডে কিন্তু আমরা প্রজেক্টটা করছি। এখন কিন্তু অলমোস্ট 10 মিলিয়ন ফান্ডিং, যেখানে তাদের লিড ইনভেস্টর অথবা তাদের মেইন ইনভেস্টর আছে কয়েনবেস ভেঞ্চার, ঠিক আছে। এখন এই জিনিসটা আপনাদের বোঝা উচিত, আমরা বাইন্যান্স ল্যাব দেখলেই সেই প্রজেক্টের উপর ঝাঁপাই পড়ি, বাট বাইন্যান্স ল্যাবের যে সোশ্যাল মিডিয়া টাইপের যে এয়ারড্রপগুলো থাকে সেক্ষেত্রে আমরা প্রতিটা প্রজেক্টে বাস খাই। কারণ বাইন্যান্স ল্যাব কী করে, বাইন্যান্স ল্যাব আগে তাদের টোকেন সেল করার জন্য আপনার ব্যস্ত থাকে, তার জন্য ইউজারদের কথা তারা না ভাবে, ইউজারদের একটা বড়সড় বাস দিয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কয়েনবেসটা এরকম করে না। আর কয়েনবেস কিন্তু আপনারা জানেন বাইন্যান্সের থেকে অনেক বড় এক্সচেঞ্জার, যেখানে আপনার বাইন্যান্সে যদি এক মাসে 10টা টোকেন লিস্টেড হয়, কয়েনবেসে কিন্তু সেক্ষেত্রে একটা মাসে 5টা টোকেনও লিস্টেড হয় না, ঠিক আছে। সো এখানে কিন্তু তাদের লিড ইনভেস্টর আছে কয়েনবেস ভেঞ্চার, এবং এখানে কিন্তু তারা বলে দিছে এয়ারড্রপটা কনফার্ম রেওয়ার্ড টাইপ এয়ারড্রপ, এবং এখানে তারা বলছে স্ট্যাটাস পোটেনশিয়াল, ঠিক আছে। পোটেনশিয়াল এয়ারড্রপগুলো অলওয়েজ টাইম বিগেস্ট প্রফিট দিয়ে যায়, ঠিক আছে। সেখানে আপনার টাস্কগুলো কি দেখেন, এখানে আপনাকে ডেক্স কমপ্লিট করতে হবে, মোমেন্ট টাইম ডেক্স, এবং এখানে আপনার গ্যালাক্সি কুইস্ট, এই দুইটার টাস্ক এখানে আছে। সো গ্যালাক্সিটা অলমোস্ট আমরা এখান থেকে 2 মাস যাবতীয় করতেছি। আর যারা প্রোফাইলে আমার সাথে গ্যালাক্সি করছেন তাদের অলমোস্ট র্যাঙ্কটা 2000-3000 নিচে থাকার কথা। কারণ আমরা যখন গ্যালাক্সিটা শুরু করছিলাম তখন ইনফ্যাক্ট আমার দেখা যাবে বাংলাদেশের 2-1টা চ্যানেলও শেয়ার করে নাই, ঠিক আছে। বাট এখানে রিসেন্টলি এটা ভাইরাল হয়েছে, বাট আমরা কিন্তু 2 মাস আগে থেকে এটা গ্যালাক্সির দিকে ফোকাস করতেছিলাম, ওকে। বাকি তাদের ডেস্কটা কিন্তু রিসেন্টলি লাইভ হয়েছে এই ঈদের 1-2 দিন আগে। এরা কিন্তু তাদের ডেস্কটা ছিল না, শুধুমাত্র গ্যালাক্সি ছিল। আর আমরা কিন্তু গ্যালাক্সিটা অনেক আগেই করতেছি, ঠিক আছে। সো যেহেতু শর্ট ভিডিও একটা ডিটেলসে বোঝানোর কিছু নাই, জাস্ট সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর জাস্ট এখানে তাদের এই যে ডেস্কটা আছে, ডেস্কটা আমাদের প্রোফাইলি করতে হবে। এখানে একটা আর্লি অ্যাডপ্টার আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং গ্যালাক্সি কুইস্ট করতে হবে। গ্যালাক্সি কুইস্টটা দেখানো লাগতেছে না, জাস্ট এখানে গেলে আপনি গ্যালাক্সি কুইস্টগুলো পেয়ে যাবেন, প্লাস গ্যালাক্সির অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়া ওদের মানে প্রতি সপ্তাহে একটা করে গ্যালাক্সি ট্যাক্স আছে, যখনই আসে তখনই আমি আপডেট করে দিই। আর যেগুলো আপনার সর্বোচ্চ 2 থেকে 5 ঘন্টা লাইভ থাকে তারপরে ইন্ড হয়ে যায়, ঠিক আছে। সো যেগুলো ইন্ড হয়ে গেছে সেগুলো তো বাদ, আপনারা প্রোফাইলে এই গ্যালাক্সির ট্যাক্সটা করবেন। গ্যালাক্সি নিয়ে নতুন করে বোঝানোর কিছু নাই। আর বাকি কাজটা থাকলো ডেস্কে, ঠিক আছে। এখন এখানে ডেস্ক যেটা আছে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে যে লিঙ্কটা যেটা দেওয়া হয়েছে লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। কপি করে জাস্ট আপনি সরাসরি আপনার গ্যালাক্সির সাথে যে সুই ওয়ালেটটা কানেক্টেড আছে, ঠিক আছে, আপনি চাইলে কি মাস্ট আপনি ওই সুই ওয়ালেটটা ইউজ করবেন, ঠিক আছে। আপনি চাইলে সরাসরি সুই ওয়ালেটের যে অ্যাপসটা আছে, আপনি মানে সুই ওয়ালেট আপনার যে অ্যাপস আছে চাইলে আপনি কিন্তু আপনি অ্যাপসটা ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাপসটা ইউজ করতেছি, আপনারা চাইলে এখানে অ্যাপসটা ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার মেসেজ ব্রাউজারে এখানে লিঙ্কটা পেস্ট করে আপনি সুই ওয়ালেটের এক্সটেনশন কানেক্ট করে করতে পারেন। দুইটাই সেম প্রসেস, ঠিক আছে। অ্যাপসের মাধ্যমে করলে কি একটু দ্রুত করা যায়, তার জন্য জাস্ট আমি এখানে অ্যাপসের মাধ্যমে করতেছি। আর জাস্ট আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনার যে ইয়েটা আছে, মানে আপনার যে এক্সটেনশন আছে আপনার মেসেজ ব্রাউজার দিয়ে ওখানেও করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো সিম্পলি এখানে ড্যাপস যেটা আছে নিচের দিক দিয়ে দেখেন ড্যাপস, এবার অ্যাপস দিয়ে করবেন, ড্যাপসে যাবেন, ড্যাপসে যাওয়ার পর জাস্ট লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন, এখানে পেস্ট করে জাস্ট আপনি সার্চ অপশনে একটা সার্চ করে দেবেন, ওকে। সো দেখবেন আপনার সামনে এমন পেজ আসবে, জাস্ট এখানে জাস্ট আপনি উপরের দিক দিয়ে পাবেন আপনার চেকের একটা তীর চিহ্ন মতো, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, দিয়ে প্রথম পাবেন ট্রেড অপশন, ঠিক আছে। জাস্ট যে ট্রেড যেটা আছে ট্রেড একটা ক্লিক দিবেন, দিয়ে জাস্ট এখানে আপনাকে সোয়াইপ করতে হবে। বাট সোয়াইপ করতে গেলে দেখা হবে যে আপনার কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল না, মানে এক কথায় বাংলাদেশ ভারত আমরা কোনো দেশ থেকে এটা করতে পারবো না, তারা সেটা বলতেছে। তো তার জন্য আপনি কী করবেন, সিম্পলি একটা ভিপিএন কানেক্ট করবেন। জাস্ট আমি এখানে সুপার ভিপিএন দিয়ে সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করতেছি, আপনার যেটা মন চায় আপনি সেটা করবেন, জাস্ট এখানে কানেক্ট করে দিবেন, ওকে। তো জাস্ট যদি দেখেন আমি কিন্তু এখানে সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করছি সুপার ভিপিএন। আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, আপনি বাংলাদেশ ভারত বা যে কোনো কান্ট্রি সিলেক্ট করলে এটা হবে। দেন এখানে চলে আসবেন, আসার দেখবেন যে এখানে আপনার সোয়াইপ নাও কিন্তু এখন চলে আসবে, ঠিক আছে। সো দেন আপনি এখানে যে কোনো পেয়ারে করতে পারেন। জাস্ট আপনার এই যে ইউএসডিসি যেটা আছে আপনি এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে আপনি এখানে অনেকগুলো পেয়ার পাবেন। আমি চেষ্টা কত বলবো, প্রতিটা পেয়ারে আপনি এখানে $10, $20, $30 এরকম করে ভলিউম করবেন প্রতিটা পেয়ারে, ঠিক আছে। আপনার একটা পেয়ারে করতে হবে এমনটা না। আর যখন আপনি একটু বেশি ভলিউম করবেন তখন ইউএসডিসি আপনি সুইটে করবেন, যেহেতু এটা স্টেবল কয়েন, সেক্ষেত্রে আপনার বেশি টোকেন মানে বেশি ডলার দিয়ে করলে তখন আপনার একটু কম ফি যাবে। আর বাদ বাকি আপনি যখন এখানে ওয়ালে করলেন তখন জাস্ট আপনি এখানে $50 অথবা $20 দিয়ে করলেন। বাকি এখান থেকে আপনি যখন এখানে ডিপ কয়েনে করলেন ওই $10-20 দিয়ে করলেন, এভাবে করবেন, ঠিক আছে। তো জাস্ট এখানে আমার কাছে যেটা আছে আমি জাস্ট এখানে 10টা সুই দিচ্ছি, 10টা সুই $22 হয়, সমস্যা নেই। জাস্ট এখানে আমি সোয়াইপে ক্লিক দিয়ে আমি ডিপ টোকেন একটা সোয়াইপ করতেছি, ওকে। জাস্ট এইভাবে ক্লিক দিব, দিয়ে জাস্ট এখানে সিম্পলি আমি অ্যাপ্রুভে ক্লিক দিয়ে একটা সোয়াইপ করে নিব, ওকে। তো জাস্ট সোয়াইপ করার পরে জাস্ট আপনি এটাকে ঘুরাই দিবেন, দিয়ে জাস্ট এটা আমি ম্যাক্স করে দিচ্ছি। ম্যাক্স করে জাস্ট আমি কী করতেছি, এখান থেকে আবারও আমি এখানে সোয়াইপ নাও ক্লিক দিলাম, সোয়াইপ নাও ক্লিক দিয়ে আমি আবার এটাকে সোয়াইপ করে নিচ্ছি। জাস্ট আপনাকে সিম্পলি এখানে এক কথায় আমরা যে সোয়াইপগুলো ইউজ করি না, এটা একটা ডেস্ক, যাদের এটা ডেস্ক আসবে মার্কেটে, এবং এই ডেস্কটা আমাদের প্রপারলি এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে। তো জাস্ট হয়ে গেল সেম প্রসেস। আমি এখানে সুই দিয়ে এখানে জাস্ট আমি এখানে আমি এইটার সাথে করতেছি। জাস্ট আপনার এক কথায় কম বেশি প্রতিটা দিয়ে এখানে টোকেন আছে, প্রতিটা টোকেন আপনি কম বেশি প্রতিটা টোকেনে, ঠিক আছে, এখানে যে টোকেনগুলো আছে প্রতিটা টোকেনে আপনি মিনিমাম
$20-30 করে ভলিউম করেন, আশা করি আপনার এখানে $5000 ইজিলি ভলিউম হয়ে যাবে। জাস্ট আমি এখানে ইউএসডিসিতে একবার পুরোপুরি আপনার দিয়ে আমি একটা করতেছি, ঠিক আছে, যেহেতু সামান্য পরিমাণে গ্যাস ফ্রি রাখা লাগে। তো জাস্ট আমি 148 দিয়ে আমি এখানে একটা সোয়াইপ করে নিচ্ছি। ওকে, সো এখানে প্রতিটা পেয়ারে আমি কম বেশি $50 ভলিউম করছি প্রতিটা পেয়ারে, ঠিক আছে। জাস্ট এই ভিডিও করতে করতে জাস্ট আমি আপনাকে দেখাই। এখানে জাস্ট আপনার লিডার বোর্ড যে ডেট আছে, লিডার বোর্ডে যাবেন। লিডার বোর্ডে গেলে আপনি কত ডলারের ভলিউম করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট যে ভলিউম যেটা আছে ভলিউমের উপর ক্লিক দেন। ভলিউমের উপর ক্লিক দিলে আপনি দেখতে পাবেন নিচের দিকে দেখেন অলমোস্ট আমি এখানে $5000 প্লাস ভলিউম করছি। এখানে দেখেন $5000 ভলিউম করছি। $5000 ভলিউম করার বিনিময়ে আমি এখানে পাইছি আমার র্যাঙ্ক অলমোস্ট 870 চলে আসছে, ঠিক আছে। $5000 ভলিউম করছি, 870 র্যাঙ্ক। যদি আপনি এখানে $10,000 একটা ভলিউম ক্রিয়েট করতে পারেন, সো আমি আশাবাদী এখানে আপনার র্যাঙ্কটা 500 নিচে চলে আসবে, ঠিক আছে। তো 500 র্যাঙ্ক মানে কিন্তু আপনার মোটামুটি অনেক নিচে, ঠিক আছে। কারণ এদের গ্যালাক্সিতে কিন্তু অলমোস্ট মিলিয়নস অফ ইউজার ছাড়াই গেছে, ঠিক আছে, গ্যালাক্সিতে। বাট এখানে তাদের যে প্রোফাইলের ডেস্ক যেটা আছে, ডেস্কে কিন্তু খুব বেশি ইউজার নাই, ঠিক আছে। ডেস্কে এখনও পর্যন্ত সর্বোচ্চ 5 থেকে 6000 ইউজারই কাজ করছে, এর থেকে বেশি না, ঠিক আছে। আর গ্যালাক্সিতে অলমোস্ট 1 মিলিয়ন প্লাস। বাট গ্যালাক্সিতে যারা আমার সাথে কাজ করছেন 5000-এর নিচে র্যাঙ্ক থাকার কথা। আর যারা নতুনভাবে জয়েন করবেন তারা তো নতুনভাবেই থাকবে গ্যালাক্সিতে, ঠিক আছে। বাট যারা নতুন গ্যালাক্সিতে থাকবেন তারা এখানে একটু প্রপারলি বেশি পরিমাণে ভলিউম করার চেষ্টা করবেন। আর এখানে দেখেন এটা কিন্তু রেফার ছাড়া, দেখেন জিরো রেফার, ইনফ্যাক্ট আমারও দেখেন জিরো রেফার, ঠিক আছে। সো আমাদের কিন্তু এগুলো রেফার ছাড়াই কিন্তু আমি এখানে চলে আসছি। এখন সেই ডিপোজিট যেটা আছে, ঠিক আছে, ডিপোজিটে কিন্তু আমার এখানে র্যাঙ্কটা অলমোস্ট 5297। আমার কিন্তু এখানে $1 ডিপোজিট নাই, ঠিক আছে, মানে স্ট্রাইক নাই। এখন স্ট্রাইকটা আপনি কীভাবে করবেন, আপনি এখানে 3 লাইনে ক্লিক দেন। এই যে লিকুইডিটি যেটা আছে, লিকুইডে যাবেন। লিকুইডে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যে কোনো পেয়ারে লিকুইড দিতে পারবেন, সমস্যা নেই। এখানে এফডি ইউএসডিসি পুল আছে, যেখান থেকে জাস্ট এটা একটা স্টেবল পুল। এখানে আপনার টোকেনটা নড়াচড়া হবে না, আপনি চাইলে এটাকে করতে পারেন। এখানে কিন্তু আপনার এপিআরটা খুবই কম, ঠিক আছে। আর বাট আমি সাজেস্ট করতেছি আপনি এখানে এই যে একটা পুল আছে দেখেন ওয়াল সুই, ঠিক আছে, ওয়াল সুই যেটা আছে আপনি ওয়াল সুইতে দিতে পারেন, ঠিক আছে। আমি সাজেস্ট করতেছি কারণ আমি এখানেই দিব, ঠিক আছে। হাইফাই লিকুইডিটি দেওয়ার দরকার নাই। অথবা এই ওয়াল ইউএসডিসি যেটা আছে এটা দিতে পারেন। একটা স্টেবল কয়েন থাক আর একটা আপনার নন স্টেবল কয়েন থাক, আপনি এই দুইটা যে কোনো একটা কিছু দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি আপনার সিম্পলি এখানে দেখাই শো ডিটেলস উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এইখানে দেখেন যে অ্যাড লিকুইডিটি যেটা আছে, অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিবেন। দিয়ে জাস্ট আপনি এখানে আপনার কাছে যে ওয়াল আর যেটা সুইটা থাকবে, জাস্ট আপনি ধরেন এখানে 5টা ওয়াল টোকেন দিলেন। জাস্ট এখানে জাস্ট আমি এটা ক্রস করে দিই। 5টা ওয়াল এখন কত আছে। সো এখানে আপনি চাইলে সিঙ্গেল টোকেনও দিতে পারেন। এখানে জাস্ট সিঙ্গেল মুড যেটা আছে, আপনি সিঙ্গেল মুডটা অন করে জাস্ট আপনি এখানে ওয়াল টোকেনটা স্ট্রাইক করতে পারেন, সমস্যা নেই। মানে লিকুইডি দিতে পারেন, আবার আমি সাজেস্ট করতে 2টা পেয়ারে দিবেন, ঠিক আছে। তো ধরেন আপনি এখানে 5টা ওয়াল টোকেন দিলেন, 2.57 সেন্ট। সেম প্রোফাইলে দেখেন এখানে জাস্ট আপনার এই $5 লিকুইডি দিতে পারেন। অথবা আপনি যদি একটু বেশি দিতে চান তাহলে এখানে $10 দিতে পারেন। $10 দিলে যথেষ্ট, ঠিক আছে। এইটুকু আপনি লিকুইডি দিতে পারেন। যেহেতু আমি এখানে এখনও পর্যন্ত আরও 4-5 ভলিউম করবো, তার জন্য আমি এক্ষুনি লিকুইডি দিতেছি না, লাস্টটা লিকুইডি দিব। আমি এখানে $10 লিকুইডি দিব, এর থেকে বেশি না, ঠিক আছে। তো জাস্ট আপনার $1, $2, $5, $10 যেটা লিকুইডি দিয়ে দেবেন, সমস্যা নেই। আর $10 লিকুইডি দিলে আপনার র্যাঙ্কটা এখানে 2500 নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই সিম্পল প্রসেস, এই ছাড়া কোনো কিছু না। আর এখানে লিকুইডে রিমুভ করতে হয় কীভাবে সেটাও তো অনেকে জানেন। টেস্টনেটে যেভাবে লিকুইডে রিমুভ করেন এখানেও সেম প্রসেস, লিকুইডে রিমুভ করলে হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার ফান্ড লাগে আপনি এটা রিমুভ করলে, লিকুইডটা রিমুভ করলে আপনার ওয়ালেটে ফান্ডটা সরাসরি ব্যাক চলে আসবে, ঠিক আছে। এটাই এনি টাইম আপনি লিকুইড মানে আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে যদি আপনার ফান্ডের প্রয়োজন হয়, আপনি যদি এটা রিমুভ করতে চান তাও করতে পারবেন, সমস্যা নেই। ওকে।